প্রিয় বন্ধু, আজকের এই এপিসোডে প্রেম করার জন্য একটি তদবির আপনার সাথে শেয়ার করব। তাই আপনাকে বলবো যে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাকে জানিয়ে রাখি যে যদি আপনি প্রেমে আবদ্ধ আর সে আপনাকে অত্যাধিক ভালোবাসে না যেরকম আপনি চান, তাহলেও এই তদবিরটি ব্যবহার করতে পারবেন। আর আপনি তাকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে মোটেই ভালোবাসে না, এই ক্ষেত্রেও এই বশীকরণটি আপনি ব্যবহার করতে সক্ষম। প্রিয় বন্ধু, এই নকশাটি খুবই ক্ষিপ্রতর কাজ করে। এটিকে আপনারা যে কোনো সময়ে করতে পারেন। তবে যেহেতু এখন দুর্গোৎসব আরম্ভ হইতেছে, দুর্গোৎসবের সময়, এজন্য এই তদবিরটা আপনি এই সময়ে করে নিলে খুবই ভালো হয়। এটি দিয়ে প্রেমিক, প্রেমিকা, পতি এবং পত্নীর মধ্যকার প্রেম বাড়ানো যায়। যদি বিচ্ছেদ হয়ে থাকে তাদের এই বিচ্ছেদতা দূর করে পুনরায় সেখানে ভালোবাসার জ্বর তোলা সম্ভব। এই যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটা জাফরান এবং খস দিয়ে লিখতে হবে। এটিকে যখন প্রয়োগ করবেন এর প্রতিক্রিয়া তখন থেকেই শুরু হয়ে যাবে। এটিকে বিধিমতো লিখে, যদি আপনি বিধি না জানেন তাহলে এই ভিডিও দেখা এবং বশীকরণ করা আপনার জন্য একটি স্বপ্ন। প্রথমে আপনি এর বিধি সম্পর্কে জেনে নেন, পরে এর প্রয়োগ সম্পর্কে জানবেন। এই নকশা হলো একটি ইসলামিক নকশা। এটিকে আপনারা পশ্চিম দিক হয়ে লিখতে পারেন। তবে যদি কার্যের ক্ষিপ্রতা অধিক চান তাহলে অবশ্যই পূর্ব দিকে মুখ করে লিখবেন। আর যখন লিখবেন তখন অবশ্যই ইষ্ট দেবতা, আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনার দেবতাকে আপনি স্মরণ করে নেবেন, এবং আমরা মুসলমান তো আল্লাহকে স্মরণ করব। আর যাকে পাওয়ার দরকার, যার অন্তরে প্রেম তোলার দরকার, তাকে স্মরণ করে এই নকশাটি লিখতে হবে। এই নকশাটি অবশ্যই আমি পূর্বেই বলছি যে যখন এই নকশাটি আপনি ব্যবহার করবেন, প্রয়োগ করবেন, তখন থেকেই এর প্রতিক্রিয়া আরম্ভ হয়ে যাবে। এই নকশাটিকে মিষ্টি শরবত বা দুধ, চা অথবা গাজরের পানিতে অথবা শরবতে মিশিয়ে খাইয়ে দিতে হবে। এর ফলে তাদের হৃদয়ে পরিবর্তন হয়ে যাবে এবং প্রেম গাঢ় হবে। সে যেন সর্বদাই আপনাকে ভালোবাসে। তাহলে এটির প্রয়োগ 21 দিন ধরে করলে এটি সিদ্ধ হয়ে যাবে।